যদি গণতন্ত্রের মাধ্যমে 1000 বছর চেষ্টা করা হয়, তাহলে 1 ইঞ্চি মাটির মধ্যেও ইসলাম কায়েম করা কশিনকালও সম্ভব না। খেলাফতকে ধ্বংস করার পর থেকে, গণতন্ত্রকে চালু করার পর থেকে আজ অব্দি পর্যন্ত 1 ইঞ্চি মাটির মধ্যে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই। কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখলেও এটাও বাস্তবায়ন করা সম্ভব না। কেন? বলে গণতন্ত্র সৃষ্টি হয়েছে খেলাফতকে ধ্বংস করার জন্য, অথচ মুসলমানের সন্তান সেই খেলাফত আর গণতন্ত্র কি এটা বুঝেই না। কেন? আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব সেই আয়াত এবং হাদিসের মধ্যেই আলোচনাকে সমাপ্ত করার জন্য, ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বিদায় হজ করেছেন, এরপরে আর রাসূল হজ করতে মক্কায় আসেননি। ঠিক সেই সময় আরাফার ময়দান একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছেন। আমি আপনাদের সামনে সেই আয়াতটাই তেলাওয়াত করেছি, সেই আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আজকে তোমাদের ধর্মটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো। কেমন? বলে, আপনার মনে করেন একটা ছেলে বিদেশ থাকে, সে দেশে আসবে, বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে আসছে, আসার পরে তার কাজ কি? বলে একটা জায়গা কিনবে, জায়গা কেনার পরে জায়গাটা ভরাট করবে, ভরাট করার পরে ওইখানে বাড়ি করবে, বাড়ি করার পর একটা বিয়ে করবে, বিয়ের পরে বাড়ি ঘরের ভিতরে যা আসবাবপত্র লাগে সবকিছু নিবে, সন্তানাদি হবে। যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সে চিন্তা করতেছে, না আমার সংসারটা পরিপূর্ণ এখন হয়েছে, মানে এখন আর কোনো কিছুর কমতি নাই। কথা বললেন না, একবারে কথা না, মানে এখন সংসারে আর কোনো কিছুর কমতি নাই, অন্য জায়গা থেকে কিছু আয়না জোড়া লাগাইতে হবে না। বলে এটার নাম হলো পরিপূর্ণ। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ এই বিদায় হজের পর থেকে যারা ইসলামকে মেনেছে, তাদের জীবন আদর্শের কোনো কিছুকে গ্রহণ করার জন্য তার অন্য কোনো ধর্মকে অবলম্বন করতে হবে না, ভিন্ন কোনো ধর্ম থেকে কোনো কিছু এনে তারপরে তার কাজ করতে হবে না। বলে ইসলাম এমন একটা ধর্ম যেটা রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গ পরিচালনা করা যাবে ইসলামের মাধ্যমে। এর নাম হচ্ছে ইসলাম। বলে ইসলাম কাকে বলে? মনে করেন আপনার চিন্তাধারা, আপনি একজন লিডার হবেন, প্রশ্ন করলেন আমি লিডার হতে চাই, ইসলাম আমাকে কি সলিউশন দিয়েছে? আল্লাহ বলেন তুমি লিডার হতে চাও, বিশ্ব লিডারের থেকে তুমি পরামর্শ নিতে চাও, সে অনুযায়ী নিজের জীবনকে সাজাতে চাও, তবে তাকায় দেখো এমন একজন লিডারের নাম পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি লিডার হতে চাও তাহলে বিশ্বের একজন লিডার যে পুরো বিশ্বের লিডার ছিল তার দিকে তাকায় দেখো। বলে সে কে? বলে সে হচ্ছে
যুলকারনাইন, যিনি এমন লিডার ছিল, এমন নেতা ছিল, যিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সূর্য উদিত হওয়ার স্থান থেকে সূর্য অস্তমিত যাওয়ার স্থান পর্যন্ত পুরো পৃথিবীর মধ্যে ভ্রমণ করে এরপরে প্রজাদের যে অভাব রয়েছে সেই অভাবকে পূরণ করত। সেই লিডারের আদর্শকে গ্রহণ করে তুমি একজন আদর্শবান লিডার হতে পারো। বলে আমি একজন প্রধানমন্ত্রী হতে চাই, একজন মন্ত্রী হতে চাই। আপনি একজন মন্ত্রী হতে চান, খুব সুন্দর কথা, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। আপনি মন্ত্রী কার মতো হতে চান? বলে আমি কোরআন থেকে জ্ঞান নিতে চাই, জ্ঞান নিয়ে আমি মন্ত্রী হতে চাই। আল্লাহ তাআলা আপনাকে সলিউশন দিচ্ছে। সূরা ইউসুফের দিকে তাকায় দেখেন, ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিল, তার মন্ত্রিত্ব কিভাবে পরিচালনা করেছে তাকায় দেখেন, সেইভাবে মন্ত্রী হয়ে যান। মন্ত্রী হয়েছেন, এবার আপনি আপনার মন্ত্রিত্বকে কিভাবে কাটাবেন, কিভাবে আপনি আপনার মধ্যে গুণ নিয়ে আসবেন, সেই গুণগুলো কোথায় আছে? ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী হয়েছিল, তার দিকে তাকায় দেখেন। বলে আমি বাদশাহ হতে চাই, আমি বাদশাহ হতে চাই, বাদশাহ। ওই লাইটটা চলে যাবে। বলে কেমন বাদশাহ হতে চান? লক্ষ্য করে দেখেন, তাকায় দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, শুধু মানুষের বাদশা ছিলেন বিষয়টা এরকম না, বরঞ্চ তিনি এমন বাদশা ছিলেন যিনি জিনের ভাষা বুঝতেন, মানুষের ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। বলে সমস্ত জীবজন্তুর ভাষা বুঝে বুঝে তাদের অভাবকে পূরণ করার জন্য চেষ্টা করতেন। বলে ইসলামের মধ্যে কি নাই? ইসলামের মধ্যে কি নাই? কিন্তু আফসোসের বিষয়, আজকে আফসোসের সাথে বলতে হয়, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ থাকা সত্ত্বেও আমরা মুসলমান, মুসলমানের সন্তান, ওই ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে পারি না। বলে প্রবেশ করলে আমরা কিভাবে করি? আমরা ইসলামটাকে মসজিদের চার দেয়ালের মধ্যে বন্দী করে দিয়েছি। আমরা মনে করি ইসলাম মানে শুধুমাত্র নামাজ পড়া, ইসলাম মানে শুধুমাত্র জিকির আজকার করা, ইসলাম মানে শুধুমাত্র সেজদায় লুটায়ে থাকবো, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করব, এটাই মনে হয় ইসলাম। এর বাইরে মনে হয় ইসলামে আর কোনো কাজ নাই, এটা আমরা মনে করি। হুজুরদের কাজ বলতে আমরা মনে করি এটাই, ইমাম সাহেব হুজুর নামাজ পড়াবে আর পরের বাড়ি খাবে, মিলাদ হবে, মিলাদ পড়াবে, হাদিয়া নিয়ে বাড়িতে যায় ঘুমায় থাকবে, এটাই হুজুরদের কাজ। কিন্তু ইসলাম এটা বলে নাই। ইসলাম আপনাকে চার দেয়ালের মধ্যে বন্দী করতে বলেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা নিজে বলেছেন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। আকিমুদ্দিন, দিনকে কায়েম করো মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে পুরো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। বলে কোথাও নাফরমানি চলতে পারবে না, কোথাও কোনো অন্যায় চলতে পারবে না। ন্যায়ের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। বলেছেন এই কোরআন দিয়ে তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো তবে শান্তি আসবে। আজকে আমরা শান্তি খুঁজি, কিন্তু শান্তির সেই মাপকাঠি আমরা বুঝি না, যার কারণে আমরা শান্তি খুঁজতে যাই বারবার অশান্তির মধ্যে পড়তে হয়। বলে যদি শান্তি পেতে চাও তাহলে ইসলামের ছায়া তলে আসতে হবে, ইসলামের পতাকা তলে আসতে হবে। আমরা শান্তিও খুঁজি কিন্তু নাফরমানিতে লিপ্ত, আমরা শান্তি খুঁজি কিন্তু অন্যায়ের বিচার করতে চাই না, আমরা শান্তি খুঁজি কিন্তু ইসলামকে নিজের মধ্যে আনতে চাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। বলে কতটুকু প্রবেশ করব? আল্লাহ বলেছেন ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তোমাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। বলে আমি নামাজ পড়ার সময় ইসলাম মানলাম, রোজা রাখার সময় ইসলাম মানলাম, হজ করার সময় ইসলাম মানলাম, যাকাত দেওয়ার সময় ইসলাম মানলাম, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময় আমি ইসলাম আর মানতে পারলাম না। তখন আমি সামাজিকতা চিন্তা করলাম সমাজের মানুষ কত সুন্দর সুন্দর আয়োজন করে, আমি যদি না করি তাহলে মানুষ কি বলবে? আমি ইসলাম মানলাম, আমি সবকিছুর মধ্যে ইসলাম মানলাম, কিন্তু আমার ঘরের মধ্যে যে পর্দার ব্যবস্থা করতে হবে সেই সময় আমি ইসলাম মানলাম না। আমি আমার স্ত্রীকে, আমার পরিবারের মেয়েদেরকে আমি মার্কেটে নিয়ে গেলাম বেপরদার সাথে, আমি ইসলাম মানলাম, নিজে আমি দাড়ি রাখলাম,
হজ করলাম, কিন্তু নিজের পরিবারকে যে ইসলাম অনুযায়ী চালাইতে হবে সেই কথা আমি ভুলে গেলাম। অথচ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের পরিজনের সকল সদস্যকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি ইসলাম মানলাম, আমি নিজে হজ করেছি, হজ করে আমি নিজে হাজী সাহেব হয়েছি, আমি এখন নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলাম, নিজের সন্তান নামাজ পড়ে না, কোনোদিন তাকে জিজ্ঞাসাও করলাম না। আমাদের ইসলাম সুবিধাবাদ ইসলাম, যার কারণে আমরা ইসলাম ইসলাম বলি। আমি নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে প্র্যাকটিসিং মুসলিম বলে দাবি করি, বলি যে আমি একজন প্র্যাকটিসিং মুসলিম। কেমন প্র্যাকটিসিং মুসলিম? বলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর আমি সেটাই মনে করেছি যে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লেই ইসলামের সব কাজ শেষ হয়ে গেল। এমনটা মনে করার কারণেই আজকে ইসলাম নামকা অস্ত্র রয়েছে, কিন্তু শান্তি নাই। বুঝাইতে পারলাম? কিন্তু শান্তি নাই। ইসলাম আছে নামকা অস্ত্রে, কিন্তু শান্তি নাই। কেউ কেউ মনে করি জুমার নামাজ পড়া মানে আমি একজন মুসলমান, কেউ কেউ মনে করি শুধু ঈদের নামাজ পড়া মানে আমি একজন মুসলমান, কেউ কেউ মনে করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আমি মুসলমান, আর কোনো কিছু করতে হবে না। কেউ কেউ মনে করি আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আয়াবিল ইশরাকাত তাহাজ্জুদ পড়ি এতেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। কিন্তু আসল কাজ তো রয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন আকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলেছেন দিনকে কায়েম করো, নামাজকে কায়েম করো। আমি নিজে নামাজ পড়লাম, কিন্তু নামাজকে কায়েম করার ধারধারী হলাম না, তাহলে আমি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? আমি নিজেকে দাবি করি আমি একজন মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, অথচ আমি গণতন্ত্রের ধারক বাহক। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, অথচ আমি আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রকে দাখিল করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত হয়ে গিয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এক কালিমার দাওয়াত দিচ্ছিলেন, মানুষকে যখন বুঝাচ্ছিলেন হে মানব সকল, এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো, তখন কুফফার শক্তি এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, হে মুহাম্মদ, তুমি এই দাওয়াতকে বন্ধ করো, তুমি কি চাও তোমাকে সেটাই দেওয়া হবে। তুমি কি চাও রাজত্ব, তোমাকে রাজত্ব দেওয়া হবে। তুমি সরকার হতে চাও, তোমাকে সরকার বানিয়ে দেওয়া হবে। তুমি চাও কি সেটাই তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছিলেন, আরে বোকার লোকেরা, আরে বোকার স্বর্গে তোমরা বাস করতেছো, ভালো করে কান করে শুনে নাও। আমার এক হাতে যদি তোমরা চাঁদ কেনে দাও, আরেক হাতে যদি তোমরা সূর্যকে এনে দাও, আর যদি বলো আল্লাহর এই দিন থেকে সরে দাঁড়াতে, আর যদি বলো এই দিনের দাওয়াত থেকে সরে দাঁড়াতে, আমি মুহাম্মদ ছাড়বো না। ইসলামটা এত সহজেই পেয়ে গেছেন, হ্যাঁ? অথচ আজকে আমরা মুসলমান, মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও, সেই নবীর উম্মত বলে দাবি করা সত্ত্বেও আমরা আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। আমরা আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে গিয়ে দাঁড়িয়ে আমরা নিজেদের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আমরা মানব রচিত আইনকে ব্যবস্থা করার জন্য, মানব রচিত আইনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত হয়ে গিয়েছি। আরে আফসোস ওই সমস্ত মৃত ব্যক্তিদের যারা মানব রচিত আইনকে বাস্তবায়ন করতে যায় মৃত হচ্ছে। আরে আফসোস তো ওই ব্যক্তিদের জন্য যারা মানব রচিত আইনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবন বাজি রাখতেছে। আরে মুসলমান, তুমি এত কেন বোকা? আল্লাহ রাসূল তোমাকে এত সুন্দরভাবে কোরআনে আইন দিয়ে গেল, তোমাকে এত সুন্দরভাবে হাদিসের দিক নির্দেশনা দিয়ে গেল, কিভাবে চলতে হবে সেটা বুঝাই দিয়ে গেল, তুমি সেই দিকে কেন যাচ্ছ না? তাকায় দেখো না একবার, তাকায় দেখো ওই যুগে, যেই যুগকে আজকের সরকাররা বলে মধ্যযুগীয়, সেই যুগের দিকে তাকিয়ে দেখো। যেই যুগটা ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে মানুষ মানুষকে দেখতে পারতো না, মানুষ মানুষকে অযথাই খুন করে ফেলতো, মানুষ মানুষকে বিন্দু পরিমাণ ছাড় দিত না। বলে একটা পুকুরের মধ্যে অন্য একজন ব্যক্তির ঘোড়া এসে পানি খেয়েছে, সেই যুদ্ধ করতেই থাকতো বয়সের পর বয়স, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এই যুদ্ধই করতে থাকতো। কেন আমার ঘাটে এসে পানি খেলো? বলে এমন একটা জামানা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, এমন একটা জামানা ছিল যেই জামানার মধ্যে যদি কোনো নারী গর্ভবতী অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যেত, দুই যুবক দাঁড়িয়ে বলতো, বলো তো এই মহিলাটার পেটে ছেলে নাকি মেয়ে? একজন বলতো ছেলে, আরেকজন বলতো মেয়ে। আরে এত দেরি করে লাভ কি? ওই মহিলাকে ডাকো, পেটটাকে কাটো, ভিতরে তাকায় দেখি ছেলে নাকি মেয়ে। বলেন নাউজুবিল্লাহ। এতটা নিকৃষ্ট জামানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে মানুষের কাছে এক কোরআনের দাওয়াত দিলেন, এক হাদিসের, আল্লাহ রাসূল এক কোরআনের দাওয়াত দিলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিলেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার সময় আল্লাহ রাসূল অত্যন্ত
নিকৃষ্ট ভাবে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, বারংবার আল্লাহ রসুলের উপর আক্রমণ করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা লুটায় যাইতেন, আল্লাহ রসুল যখন সিজদার মধ্যে যাইতেন, ওই কাফের মুশরিকরা উটের নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ রসুলের পিঠের মধ্যে দিয়ে দিত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সেই নারী ভুঁড়িকে সরাইতেন আর বলতেন, বাবা আপনার কি দোষ, এই কাফেররা কেন আপনার উপরে নারী ভুঁড়ি দিয়ে দিচ্ছে? আল্লাহ রাসূল বলতেন, আমার একটাই দোষ, আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, আমার একটাই দোষ, আমি একত্ববাদের দাওয়াত দিচ্ছি, আমার একটাই দোষ, আমি বলেছি এই মূর্তির পূজা করিও না, আমার একটাই দোষ, বলেছি এই মানব রচিত আইনের ব্যবস্থাপন করিও না, বাস্তবায়ন করিও না, আল্লাহর দেওয়া আইনের উপরে চলো, আল্লাহর দেওয়া বিধানের উপরে চলো। এই দোষটা ছিল রাসূলের। এই জন্য কাফেররা শাস্তির পর শাস্তি দিত। কষ্ট করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে একেবারে শেষ সময় যখন বিদায় হজ করলেন, সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। বিভিন্ন ভাষণের মধ্যে এই একটা কথা এরকম ছিল, আল্লাহ রাসূল বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো। আজকে থেকে আর অন্য কোনো ধর্মের প্রতি তোমাদেরকে তাকাইতে হবে না। আজকের পর থেকে আর কোনোদিন তোমাদেরকে অন্য ধর্মের থেকে কোনো কিছু নিতে হবে না, বরঞ্চ ইসলামের মধ্যে সবকিছু দিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে তাকায় দেখেন মুসলমানের সন্তান সে মুসলমান হিসেবে দাবি করে, অথচ যখন ফিফা ওয়ার্ল্ড কাপ আসে, বিশ্বকাপ খেলা আসে, তখন মুসলমানের সন্তান এক ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করতে যায়, সমর্থন করতে যায়, নিজের জীবনকে ভাসায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আজকে মুসলমানের সন্তান মারামারি করে, বলে কেন মারামারি করতেছে? একজন বলে আর্জেন্টিনা, আরেকজন বলে ব্রাজিল। একজন বলে আর্জেন্টিনা কাপ নিবে, আরেকজন বলে ব্রাজিল কাপ নিবে, নিয়ে এবার কর মারামারি। কতটা বোকা আমরা! যেই মেসির জন্য, যেই নেইমারের জন্য, যেই রোনালদোর জন্য এত হাহাকার করতেছি, সেই মেসি, নেইমার, রোনালদো আমাদেরকে চিনে না। অথচ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়, যে সময় আমাদের জন্ম হয় নাই, আমাদের বাবা মায়ের জন্ম হয় নাই, দাদা দাদির জন্ম হয় নাই, সেই সময় 1400 বছর পূর্বে সাহাবীদেরকে নিয়ে বলতেছে, হায় আফসোস আমার ওই সমস্ত ভাইদের কি হবে যে সমস্ত ভাইদেরকে আমি দেখি নাই। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছাড়া আবার কে আছে আপনার ভাই? বলে, তারা যারা কিয়ামতের আগে আগে আসবে, আমাকে দেখবে না, আল্লাহকে দেখবে না, আল্লাহর কোরআনকে, শুধু কোরআনকে দেখবে আর হাদিসকে দেখবে, সেটা দেখেই তারা আমল করবে। সেই ভাইদের জন্য আমার খুব মায়া লাগে। বলে, সেই রাসূল, যে রাসূলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর সাথে সাথে আপনাকে নিয়ে যেতে চায়। কোথায়? বলে, আরশে আজিমের মধ্যে আল্লাহর কাছে নিয়ে যেতে চায়। বলে, না, আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে থাকবে, আমি ওই আসমানে চলে যাব, আমি পারবো না, আমি দুনিয়ার মধ্যে আমার উম্মতদেরকে নিয়ে থাকতে চাই। বলে, সেই রাসূল কে? বলে, যে রাসূল এখনো পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। হাদিসের মধ্যে আসছে, এই রাসূল কিয়ামতের ময়দানে কাদাযুক্ত মাটি নিয়ে উঠবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে কাদা কেন? বলে, আমি আমার উম্মতের জন্য কান্না করতে করতে এরকম মাটি ভিজিয়ে ফেলেছি, যার কারণে কাদাযুক্ত মাটি নিয়ে আজ করতে হয়েছে। হে উম্মতে মুহাম্মাদি, হে মুসলিম উম্মাহ, আপনার জন্য রাসূল কান্না করে, সেই রাসূলের জন্য আপনি একবারও নিজের মধ্যে সেইভাবে কোনদিন রাসূলের কাটিং দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কিভাবে রেখেছেন? বলে, কোনদিন আপনি সেই কাটিং দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কিভাবে রেখেছেন? বলে, কোনদিন আপনি সেইভাবে কাটিং দিলেন না। অথচ যেই খ্রিস্টান খেলোয়াড়, ইহুদি খেলোয়াড়, নাসারা খেলোয়াড়, যে আপনাকে চিনেও না, আপনি তার মহব্বতে যা বলতেছেন, আমাকে মেসি কাটিং দিয়া দাও, আমাকে নেইমার কাটিং দিয়া দাও, আমাকে রোনালদো কাটিং দিয়া দাও। হে মুসলিম উম্মাহ, আজকে যদি আর্জেন্টিনা কাপ নেয়, এই বাংলাদেশের কারো কোনো ক্ষতি হবে না। ব্রাজিল কাপ নিলেও বাংলাদেশের কারো কোনো লাভ হয়ে যাবে না। তো যেখানে লাভ ক্ষতির কোনো বিষয়ই নেই, সেটার জন্য আজকে পাগল হয়ে গেছি আমরা, সেটার জন্য আমরা হাহাকার করতেছি। আমরা কোন বোকার শহরে বাস করতেছি? যেইটা আমার জন্য প্রয়োজন, যেইটা আল্লাহ রাসূল আমাদেরকে রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে কেমন যেন আমি রাসূলকে ভালোবাসতো, আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি রাসূলের সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, আজকে আপনি রাসূলকে ভালো না বেশে ভালোবাসতেছেন মেসিকে, আপনি রাসূলকে ভালো না বেশে আপনি ভালোবাসতেছেন রোনাল্ডোকে, নেইমারকে, আপনি ভালোবাসতেছেন ইহুদি আর খ্রিস্টানকে। ভালোবাসা এমন ভালোবাসা বলে এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলতেছে। কেন? আমার নেইমারের বিরুদ্ধে কথা বলছে, আমার মেসির বিরুদ্ধে কথা বলছে। হায় সর্বনাশ, হায় আফসোস। আর বিনোদনের জন্য খেলা দেখা একটা বিষয়, এটা দেখতে পারে, জায়েজ না সেটা বলতেছি না, একটা আবেগের খেলা দেখতেছে সেটা ভিন্ন হিসাব। কিন্তু ওই আর্জেন্টিনার জন্য, ওই ব্রাজিলের জন্য, ওই মেসির জন্য, নেইমারের জন্য, আরে ভাই নিজেদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব করতেছে, একজন একজনের সাথে মারামারি লেগে যেতেছে, একজন একজনের দেখতে পারে না, কর সাথে চলবি না, কে কই ব্রাজিল করে আমরা আর্জেন্টিনা, কহর লোক চলবি না, ওই আর্জেন্টিনা করে আমরা ব্রাজিল। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি অন্য কোন ব্যক্তির, অন্য কোন ধর্মাবলম্বীদের সাদৃশ্য অবলম্বন করবে, তাদের সমর্থন করবে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তাদের সাথেই হাসর নাসর হবে, তাদের সাথেই উঠবে। এবার আপনি কি প্রস্তুত আছেন একজন ইহুদির সাথে উঠার জন্য, একজন খ্রিস্টানের সাথে উঠার জন্য? কিয়ামতের ময়দানে যখন একজন ইহুদিকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে, আপনিও কি প্রস্তুত তার সাথে জাহান্নামে যাওয়ার জন্য? অথচ আমরা সেই দিকে ঝাঁপিয়ে পড়ছি। বলে হুজুর খেলাধুলার বিষয়, এই জায়গায় তো ধর্ম টানিয়েন না, সব জায়গায় ধর্ম টানলে হবে না। তাহলে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছেন, আল্লাহর আয়াতের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু দীনাকুম, আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। আপনি বলতেছেন না, ধর্ম একদিকে আর খেলাধুলা বিনোদন আরেকদিকে। আপনি তো তাহলে ধর্মের এই আয়াতকে অস্বীকার করতেছেন। এই জন্য আগে ধর্মকে জানতে হবে, ধর্মকে বুঝতে হবে। এই ইসলামটা শুধুমাত্র মসজিদের মধ্যে ইসলাম নয়, বরঞ্চ পুরো পৃথিবীর জমিনের মধ্যে যখন যা প্রয়োজন, সব প্রয়োজন মিটানোর নাম হচ্ছে ইসলাম। ইসলামটা এরকম নয় শুধু মাসলা মাসাইল বের করার, জায়েজ নাকি না জায়েজ এতটুকুর মধ্যে ক্ষান্ত থাকো, এর নাম ইসলাম না। আপনার দৈনন্দিন জীবনটাকে পরিচালনা করার নাম হচ্ছে ইসলাম। ইসলামটা এটা না যে আমি সুবহানাল্লাহ বললাম, আসমানে একটা জান্নাতে একটা গাছ হলো, বাস এতটুকুই যথেষ্ট, এতটুকুর নাম ইসলাম না। যেমন ইসলামের মধ্যে মেসওয়াক করা সুন্নাত, তেমন ইসলামের প্রয়োজনে আপনাকে জীবন দেওয়ার জন্য যে হাতে মেসওয়াক নিয়েছিলেন সেই হাতে অস্ত্র নিয়ে জিহাদ করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত দিয়ে মেসওয়াক করেছেন, আপনি যে মুখ দিয়ে সেই মেসওয়াকের ফজিলত করতেছেন, আল্লাহ রাসূল সেই হাত দিয়ে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। কাফের মুশরিক যারা ইসলামের শত্রু ছিল, ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়ন করেছিল, তাদের বিরুদ্ধে জিহাদও করেছেন। আজকে সঠিক ইসলাম কেন বলি না? আজকে কেন কথা বলতে আমাদের ভয়? বলে আমরা ইসলামটাকে মানি আমাদের সুবিধা মতো, যেটা আমার সুবিধা হয় সেটা আমি মানি। বলে মিষ্টি খাওয়া সুন্নত, আমি এই হাদিস বারবার বলতেছি, কেন? বলে মিষ্টি তো খাওয়ার জিনিস, খাইলে তো মজাই লাগে, কিন্তু রক্ত দেওয়া যে সুন্নত, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বাজি রেখে যে লড়াই করা সুন্নত, সেটা বলি না। কারণ সেটা বললে তো আমার শরীর থেকে রক্ত ঝরাতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন, ইসলামের তুমি শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নতকে মানবা, আর যে অস্ত্র ধরে যে জিহাদ করতে হবে সেই সুন্নতকে তুমি মানবা না, তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। কারণ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইসলামের পূর্ণাঙ্গ রূপে আপনাকে প্রবেশ করতে হবে। এজন্য আমি অনুরোধ করব, এই যে আসছে ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, এই সময় দেখা যাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি, টাকাকে অপচয় করা, পতাকাকে টানাবে, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি আল্লাহ রাসূলের রেখে যাওয়া সেই পতাকা, সহিহ বুখারীর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের পতাকা ব্যবহার করতেন, কালো পতাকা আর সাদা পতাকা। এই কালো পতাকার মধ্যে কালিমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা লেখা ছিল।
আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনার যদি সাহস এত বুকে থাকে, আপনি সেই কালো কালারের পতাকার মধ্যে কালিমা লেখা পতাকা পারলে টানায় দেখেন, দেখবেন আমেরিকা পর্যন্ত ডরায় গেছে, আমেরিকা পর্যন্ত বাংলাদেশের উপরে চাপ দেওয়া শুরু করবে। এই যে বিভিন্ন প্রোগ্রাম হয়, সেখানে কালো পতাকা নেওয়া নিষিদ্ধ করে দেয়, যে এটা নেওয়া যাবে না। কেন? এটাকে ভয় পায়। তাহলে আমরা মুসলমান হলাম কিভাবে? রসুলের নিদর্শন কালিমার পতাকা, সেটাকে উড্ডীন করতে দেয় না। অথচ দেখেন এই ফিফা ওয়ার্ল্ড কাপের সময় আর্জেন্টিনার পতাকা ওড়ায়, ব্রাজিলের পতাকা ওড়ায়, জার্মানের পতাকা ওড়ায়, কেউ কোনো নিষিদ্ধ করে না। যত সমস্যা কালিমার পতাকার মধ্যে। অথচ আমরা সেইখানে মনে করতেছি, হয় এইভাবে মনে হয় আমরা শান্তি পেয়ে যাব, এইভাবে মনে হয় আমার ইসলাম কায়েম হয়ে যাবে। যদি গণতন্ত্রের মাধ্যমে 1000 বছর চেষ্টা করা হয়, তাহলে 1 ইঞ্চি মাটির মধ্যেও ইসলাম কায়েম করা কশিনকালেও সম্ভব না। খেলাফতকে ধ্বংস করার পর থেকে, গণতন্ত্রকে চালু করার পর থেকে আজ অব্দি পর্যন্ত 1 ইঞ্চি মাটির মধ্যে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই। কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখলেও এটাও বাস্তবায়ন করা সম্ভব না। কেন? বলে গণতন্ত্র সৃষ্টি হয়েছে খেলাফতকে ধ্বংস করার জন্য। অথচ মুসলমানের সন্তান সেই খেলাফত আর গণতন্ত্র কি এটা বুঝেই না। কেন? বলে আমরা তো ইসলাম মানে বুঝি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, শেষ, কাজ শেষ, আর কোনো কাজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম বুঝে সে অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন।